এবং সঙ্গীত রিসার্চ ইনস্টিটিউশনের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন। নির্দেশনায় মৃগনাভি চট্টোপাধ্যায় আছেন। যারা যারা অংশগ্রহণ করছেন সঙ্গতে এবং সঙ্গীতে তোরসা বোস গবেষক লোক সংস্কৃতি, স্বপন চট্টোপাধ্যায়, অমিত পাল, রাহুল কর্মকার, সুদীপ্ত বোস, অরুণ সরকার, প্রসূন দে ও আকাশ মুখার্জি। জয়। মহাশক্তির আশ্রয়ে যখন আমরা আশ্রিত হই তখন একমাত্র কামনা বাসনা, মনের যত রকমের ইচ্ছে, সেটা একমাত্র বলার জায়গা আমার মনে হয় এইরকম আশ্রয়স্থলে। আজকে 7 তারিখ, 7ই মার্চ। আমার জীবনের ক্যালেন্ডার থেকে এই 7ই মার্চ দিনটি মুছে গেছে। আমি 7ই মার্চ দিনটিতে পৃথিবীর কোনো, আমার ভোকালটা আরেকটু কমাও, পৃথিবীতে কোনো রকমের প্রলোভন, কোনো রকমের লোভ, লোকসান, চাওয়া পাওয়া 7ই মার্চ আমার কিছুই থাকে না। আপনারা বলতে পারেন তাহলে আপনি কেন আজকে এসছেন? যার কারণে থাকে না, তার নির্দেশেই আজকে আমি এখানে এসেছি। আমার
সঙ্গে যারা এসছে তারা সবাই অবাক হচ্ছে, কারণ এই অনুষ্ঠান নিয়ে, ভবা পাগলাকে নিয়ে এদের একটা ভয়ঙ্কর ভালোবাসা আছে। এদের সবার কাছেই তিনি দাদু হয়ে গেছেন। তিনি পরম গুরু ভবা পাগলা, তিনি একটা অসাধারণ মানুষ ভবা পাগলা, যিনি 85,000 গানের জনক ভবা পাগলা। সেগুলো ছাড়িয়েও আপনি যদি এদেরকে আলাদা আলাদা জিজ্ঞেস করেন, প্রত্যেকের কাছে ভবা পাগলা নামের থেকেও দাদু নামটি এরা অনেক বেশি গ্রহণ করে ফেলেছে, এবং প্রত্যেকে তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে ভবা পাগলার আর পালিয়ে যাওয়ার জায়গা পাচ্ছেন না। 7ই মার্চের কথা বলছিলাম। 7ই মার্চ কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এটা নিয়ে আমি কোনোভাবেই আলোচনা করব না। যদি আমার খুব প্রিয়জন হয়ে আমাকে জিজ্ঞেস করেন তাহলে বাইরে আমি গিয়ে নিশ্চয়ই বলবো, কিন্তু 7ই মার্চ আমি কোনোদিন কোনো অনুষ্ঠানে যাই না। কিন্তু ওই বলে না, তোমার টিকি যেখানে বাঁধা আছে সে যদি টিকি ধরে টানে তাহলে তোমাকে এসে পৌঁছতেই হবে। সরাসরি আমার দাদা বসে আছে, মহারাজ বসে রয়েছেন, তার হাতে আমার একটা টিকি ধরা আছে, আর তার হাত যিনি ধরে রয়েছেন তিনি পেছনে আমার টিকি ধরে রয়েছেন। ফলে দুদিকে দুটো টানেতে আমি আজকে এসছি। সত্যি কথা বলছি, আমি 7ই মার্চ কোথাও বেরোই না। অনুষ্ঠান চলাকালীন হয়তো আমি কিছু ভুলভ্রান্তি করব, আজকে বলছি, হয়তো ভুলভ্রান্তি আমার হবে, দাদু ক্ষমা করে নেবেন। আপনারা দাদুর এক একটা স্পার্ক, তো আপনারাও আমাকে দাদুর হয়ে ক্ষমা করে নেবেন। যারা এখানে বসে আছে আমি সৌভাগ্যবান যে তাদের সঙ্গে অন্তত মঞ্চ শেয়ার করতে পারছি। তো শুরু করব যেটা দিয়ে, সেটা সবার জানা বিষয়। সেটা হচ্ছে যে গুরুকে বন্দনা করাটা খুব প্রয়োজন আমাদের জীবনে। গুরু ছাড়া কোনো পথ চলা খুব মুশকিল। কারণ গুরু শব্দের অর্থ আপনাদেরকে আমাকে বলতে হবে না, যিনি আলোর পথ দেখান, অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান, তিনিই তো গুরু। তার ফলে তাকে বন্দনা করে তারপর তারই গান আমরা গাইব। অন্য গান গাইবার মতো ক্ষমতা আমাদের নেই, তা সুতরাং তারই গান তারই শোনাবো। गुरु के पाहि केवलम, के पाहि केवलम, गुरु के पाहि मंडलाकार व्यापताम जेन चराचरम, तत्पदम दर्शितम जेन तस्मै
সঙ্গে গুরু কৃপাহি अज्ञानतिमिरं दश ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरु कृपा ही केवल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम এবারে যে গানটি গাওয়া হবে তার আগে যে গাইবে আমার ডান পাশে যিনি বসে আছেন ইনি তোরসা বোস। দাদু যদি শুনতেন মানে নামটা যদি শুনতেন তাহলে হয়তো বলতো তোরসা বোস। অসম্ভব রসিক মানুষ ছিলেন তো, আপনারা যারা দেখেছেন তাদের কাছে বলার কিছু নেই। যে মানুষটি কথায় জাগলিং করতে পারতেন, কথাকে নিয়ে খেলতে পারতেন। কারণ তিনি বলছেন দেশ ছেড়ে দাও, দেশকে ভালোবাসো। এইরকম যার মানসিক একটা শক্তি, তিনি পরের পর একের পর এক এরকম কথা বলে যান। উপায়ে মন রেখো, উপায়ের চিন্তা থাকবে না। এগুলো আপনারা এখানে আসেন সবাই জানেন। কেন এই কথাগুলো বলছি, এই ভদ্রমহিলা ঘোর ভগবান বিরোধী একজন মানুষ। এবার আপনারা সবাই চুপ হয়ে গেছেন, তারও মাথা নিচু হয়েছে, কারণ তার জীবনের উপর দিয়ে অনেক কিছু ঘটেছে। তা আমি সৌভাগ্যবান যে হঠাৎই দাদুর একটা আদেশ বলুন বা আমাকে দিয়ে করানো বলুন, ওর একটা খুব ক্রুশিয়াল টাইমে আমি ওকে একটি দাদুর ছবি দিয়ে বলেছিলাম, এই ভদ্রলোক না ভীষণ খারাপ, যদি একবার তোমাকে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। বিভিন্নভাবে ও পরীক্ষা করেছে,
পরীক্ষার ফলাফল ও জানে, আমি বলতে পারবো না। আজকেও একটা পরীক্ষার বিষয় আছে, সেটা হচ্ছে আমাকে বলেছিল যে দেখি দাদুরা যে কত শক্তি, আমি দেখব। আমি তো আমার গান গাইবই, কতটা শক্তি আছে যে তার গলার যদি কোনো কিছু আমার কাছে এসে পৌঁছয় তবে বুঝবো আমি ঠিকঠাক করতে পেরেছি, নচেত বুঝবো এখনো আমার বাকি আছে। সেটা উনি আর দাদু জানেন, আমি জানি না। তো ওর প্রচুর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অদ্ভুতভাবে আজকেই ও ছুটি পেয়েছে, সুতরাং আজকেও আমাদের সঙ্গে এসছে। আর যে গানগুলো গাইবে সচরাচর আপনারা এখানে ছাড়া অন্যান্য জায়গায় দাদুর বাবা পাগলার যে ধরনের গান শোনেন তার থেকে একটু আলাদা, আমাদের এখানে এগুলো শোনা যায়। তা সেই রকমই একটি গান দিয়েও শুরু করবে, তারপরে আমরা যেরকমভাবে চলতে থাকবো যতক্ষণ আমাদের মহারাজ আটকাবেন না। জয় বাবা। আজ তার টানে আমি আপনাদের সামনে, তার সামনে অনেকবার চেষ্টা করেছি কালনা মন্দিরে যাবার, অনেকবার প্ল্যানও হয়েছে, কোনো না কোনোভাবে আটকে গেছি। ওই নাস্তিকতার জন্য হয়তো ছিলাম। এই নাস্তিক শব্দটা যখন এলো তখন আমি বলি আমি ছিলাম কয়েক বছর আগে অবধি। প্রসাদ খেতাম না, মন্দিরে যেতাম না, ছিল অনেক রকম। সব বাধা পেরিয়ে আজকে এতদিন পরে দাদু ডেকেছে। দাদুর একটি গান গাইবার চেষ্টা করছি। একটু বাধা দিচ্ছি। আসলে কি, কালনা যেতে গেলে কাল না আজ হতে হয়। আজকে দাদু এখানে উপস্থিত, সুতরাং কাল না, দরকার আজকে নেই। কালনা হয়তো কাল হবে, পরশু হবে। আগে তো টোলটা পার হতে হবে, না হলে গাড়ি কি করে যাবে রাস্তা দিয়ে? তো টোলটা দিয়ে যেতে হবে। তো এখানে মহাশক্তিতে টোল না দিয়ে তুমি বাবা কালনা কি করে যাবে? সম্ভব নয়, সেই জন্যই আটকালাম। প্রভাতে উঠিয়া কহ কালি 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 চিত্ত শুদ্ধ করো জবা তুলি জবা তুলি হাতে উঠিয়া কহ কালি 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 হাতে উঠিয়া কহ কালি 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 চিত্ত শুদ্ধ করো জবা তুলি জবা তুলি প্রভাতে উঠিয়া কহ কালি 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 আনন্দে আনো তুলি বিল্লপত্র রক্ত চন্দনে মন করে মিশ্রিত
জয় ভবা। এই গানটার পরে একটি গান আমি একটু দাঁড়িয়ে গাইবো, আপনাদের যদি অসুবিধা নেই। আচ্ছা, পায়ে একটা চোট পেয়েছি, যার ফলে তারপর থেকে আসলে না, এটাও মনে হয় দাদুর জন্যই। জীবনে দাঁড়াতে চেয়েছিলাম তো, বলে যে ঠিক আছে বেটা দাঁড়াবি নে, দাঁড়ি করিয়ে দিলাম, বসতে আর দেয় না। সেই রকমই আর কি বিষয়। এখন দাদুর যে গানগুলো, প্রচুর মানুষ গান, কিন্তু আমার না কতগুলো জায়গায় খুব খারাপ লাগে, কারণ 22 বছর ধরে এই গানগুলো মানে তার জীবিত দশায় শুনেছি তো। আর এই গানের কথাগুলো না খুব মানে অন্য রকম, কথা প্রধান গান, সুর অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কিন্তু এই গানের যে কথাগুলো, সেই কথাগুলো না ভীষণ এফেক্ট করে মানুষকে। শব্দই তো ব্রহ্ম। তাই এই গানটা, যে গানটার আমি এখন গাইবার চেষ্টা করছি, এই গানটি আমাদের কাছে একটু অন্যরকম। এটার একটা ইতিহাস আছে, পরে মহারাজের কাছে শুনবেন। আজকে এই গানটি গাইব হচ্ছে, এই মেয়েটিকে প্রথম আমি এই গানটি শুনিয়েছিলাম, কারণ তার আগ অব্দি সে জানতো ভবা পাগলার গান মানে বাউল গান। তিনি একজন বাউল, মানে ভবা পাগলা একজন বাউল, তিনি বাউল গানই গান এরকমই, কারণ ওর কাজের সূত্রে তাদের সঙ্গেই বেশি যাতায়াত ছিল। তো এই গানটা শোনার পরে ওর যে মোটিভেশন সেটা পুরো চেঞ্জ হয়ে যায়। সেই গানটি চেষ্টা করছি। এই মেয়েটা কোথা হতে এলো, এই মেয়েটা কোথা হতে এলো, যার আকাশে জোড়া চুল ছড়ানো, যার আকাশে জোড়া চুল ছড়ানো, মেঘের মতো কালো, এই মেয়েটা কোথা হতে এলো, যার আকাশে জোড়া চুল ছড়ানো, যার আকাশে জোড়া চুল ছড়ানো, মেঘের মতো কালো, এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা কোথা হতে এলো। হাসির মাঝে শাপলা ফোটে, বর্ণনা শুনুন। হাসির মাঝে শাপলা ফোটে, নয়নে যেন সূর্য ওঠে, হাসির
শাপলা ফোটে নয়নে যেন সূর্য ওঠে চরণে ওই চন্দ্র লুটে তার চরণে ওই চন্দ্র লুটে বুঝি আকাশ ভেঙে গেল এই মেয়েটা কোথা হতে এলো 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 এই মেয়েটা এই মেয়েটা এই মেয়েটা কোথা হতে এলো অসুর কাটা খড়গ হাতে রক্ত মাখা নীলি মাতে অসুর কাটা খড়গ হাতে রক্ত মাখা নীলি মাতে উষা ঢুলু সুপ্রভাতে উষা ঢুলু সুপ্রভাতে কি দেখা ওই দিল এই মেয়েটা কোথা হতে এলো যার আকাশ জোড়া চুল ছড়ানো যার আকাশে জোড়া চুল ছড়ানো মেঘের মতো কালো এই মেয়েটা এই মেয়েটা এই মেয়েটা কোথা হতে এলো কাল বসে কি ঝড়ের মতো কাল বসে কি ঝড়ের মতো দুলছে মেয়ে অবিরত কাল বসে কি ঝড়ের মতো দুলছে মেয়ে অবিরত তার প্রলয় নিত্যে ভঙ্গি কত তার প্রলয় নৃত্যে ভঙ্গি কত বুঝি অসুর বিনাশিল এই মেয়েটা কোথা হতে
বড়ই চেনা চেনা লাগে। এসো মাগো যুগে যুগে, বড়ই চেনা চেনা লাগে। এসো মাগো যুগে যুগে, ভবাতাই ভিক্ষা মাগে, ভবাতাই ভিক্ষা মাগে। আমার হৃদি পদ্ম করো আলো, ভবাতাই ভিক্ষা মাগে। আমার হৃদি পদ্ম করো আলো। এই মেয়েটা কোথা হতে এলো, যার আকাশে জোড়া চুল ছড়ানো, যার আকাশে জোড়া চুল ছড়ানো। মেঘের মতো কালো এই মেয়েটা, এই মেয়েটা কোথা হতে এলো 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 রে। এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা কোথা হতে এলো। অনেক ছোটবেলা থেকে লোকসঙ্গীতের সঙ্গে জড়িত, যেটা হয় আমাদের ছোটবেলা থেকে হয়তো অন্য গানের সাথে শিক্ষাটা জড়িয়ে থাকে। তো সবাই প্রথমে আমরা রবীন্দ্রসঙ্গীত শিখি, কেউ ক্লাসিক্যাল শিখি। আমার ব্যাপারটা উল্টো ছিল। আমার ছোটবেলায় অনেকটা সময় কেটেছে বিভিন্ন রকম লোকসঙ্গীত শুনে, সেটা পালা গান, সেটা কখনো আসামের চা বাগানের ঝুমুর, এরকম শুনে শুনে বড় হওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বড় সময় কাটিয়েছি বাউলদের সঙ্গে বোলপুরে। তো তখন আমি জানতাম, আমি ছোট, তখন অনেকটাই ছোট, স্কুল সবে পাশ করেছি হয়তো। আমি জানতাম যে ভবা পাগলা হচ্ছেন একজন বাউল, কারণ তার যে গানগুলো নদী ভরা ঢেউ পরমে পরম জানিয়া, তখন বাউলরা এগুলো গাইছেন। তো আমার কাছে এইটুকুই দাদুর তখন পরিচয়। কিন্তু এইমাত্র স্যার যে গানটা গাইলেন, এই গানটা দিয়ে আমার পথ চলা শুরু, এবং এই গানটাই আমাকে প্রথম টানে। আস্তে আস্তে আমি জানতে শুরু করি। এখন যে গানটা গাইব, এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটা গান। দাদুর গানগুলির মধ্যে সব গানই প্রিয়, কিন্তু এই গানটার সাথে কোথাও গিয়ে আমি ভীষণ একাত্ম হই যখন গাই গানটা। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। কত হলো কলি কৃষ্ণ আর কালী, কত হলো কলি কৃষ্ণ আর কালী, সইল না সরোবরে ফুটিল না রে নীল কমল গভীর জলে, হৃদয়
হবে গলেতে